বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির শীর্ষ পদে বসেছেন তিনি। ৮ মাসের ব্যবধানে বিসিবি সম্পন্ন করল পরিচালনা পর্ষদের আরেকটি নির্বাচন। আগের মতোই যে নির্বাচন নিয়েছিল না উত্তাপ উত্তেজনা। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে বেশিরভাগ পরিচালকই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্লাব ক্যাটাগরির ১২ পদ নিয়েই হয়েছে লড়াই। তারপরও ১৬ জন প্রার্থীর মধ্যে কোন ৪ জন হারতে যাচ্ছেন সেদিকেই বেশি আগ্রহ ছিল সবার। ছিটকে গেছেন বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ। ক্লাব ক্যাটাগরি থেকে ৭৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক নির্বাচন শেষে অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন। এই পদে একমাত্র প্রার্থী ছিলেন তামিম ইকবাল। ফলে ভোট ছাড়াই তাকে বিসিবির নতুন সভাপতি ঘোষণা করা হয়। সভাপতি পদে একক প্রার্থী হিসাবে জনাব তামিম ইকবাল খানকে চূড়ান্তভাবে সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচিত হয়েই নেতিবাচক সব কিছু ভুলে ক্রিকেটকে ঢেলে সাজানোর অঙ্গীকার করলেন নতুন সভাপতি। তবে কথাই না, কাজেই নিজের প্রমাণ দিতে চান তামিম ইকবাল। অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। ভবিষ্যতে ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করা দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স। বোর্ডের নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। সহসভাপতি ২ জন নির্বাচিত হওয়ার কথা থাকলেও কেন আপাতত একজন হলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন নয়া সভাপতি। নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নিব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। আর জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। মোহাম্মদ মিজানুর রহমান। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা।